স্নান পুজো হয়ে গেল নাকি গো সকাল সকাল? স্নান আর পুজো হয়ে গেছে। বাহ, গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু ভালো আছি একদম। আর মাথায় পুরো ভিজে একদম, না এই জন্য খুলে নিয়েছি এখন। আর পুজো তো হয়ে গেছে, এখন ঠাকুরের কাছে ভোগ দিয়েছি, তো এখন যেতে পারছি না, একটু বাড়ি তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ, একটু পরে প্রসাদ আনতে যাবে, হ্যাঁ। তখন মাকেও একটু দেখিয়ে দেবো আমি। আর নতুন কালকে যে ঘরটা হ্যাঁ যে নিয়ে এসেছিল সেটাও দেখাবো। একদম ঘট পাতা হয়েছে। হ্যাঁ, বাহ, কালকেই হয়ে গেছে, একদম, তাও তোমার একদম। সাথে শেয়ার করবো। হুম। আর বাইরে না প্রচুর মেঘ উঠেছে, জানো তো? মেঘ করছে, বৃষ্টিও হবে মনে হয়। হ্যাঁ। আর গতকালকে তো দেখা হয়নি, পয়লা বৈশাখের ব্যস্ততা আর পরিশ্রমের পর। আর কালকের দিনটা বিশ্রাম নিয়েছে রুম্পা, হ্যাঁ, তাই আজকে আবার শেয়ার করছি তোমাদের সাথে। যা সারাদিন অবস্থা ছিল বাড়ির, পুরো পরিষ্কার করে সবকিছু চেঞ্জ করে সব গোছাতে হয়েছে। হ্যাঁ, শেয়ার কেন বলো? আর এই খোলার সময় না, ফুলগুলো খোলার সময় না খুব খারাপ লাগছিল। ঠিক এত আছে, সুন্দর করে সাজালাম ঘরটাকে, কালকে সেগুলো গোছাতে খুব খারাপ লাগছিল। কি করবে আর, অনুষ্ঠান আসবে যাবে, ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই তো জীবন, আর করার কিছু নেই। হ্যাঁ, আবার আচার অনুষ্ঠান কত এসে যাবে পর একদম পর। মনটা ভালো ছিল না, তাই ভাবলাম যেন থাক, আজকে খুব রুম্পা তো ব্যস্ত। একদম ফুল খুলতেই দেবে না, মন খারাপ, বাবুও খুলতে দেবে না। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে থাক, হ্যাঁ। একদিন থাক না, বাসি ফুল আর রাখবো না। পুজো কমপ্লিট? হ্যাঁ, পুজো হয়ে গেছে। বাহ, ভোগটা দারুণ নিতে ব্যাপার। এসেছি। হ্যাঁ, নিয়ে নাও। হ্যাঁ, আর ঘরটা যে নিয়ে এসেছিলে না, হুম। কাল তো বৃহস্পতিবার ছিল, পেতেছি, ভালো লাগছে না? দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে। মাকেও একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে পদ্ম ফুলটা ভালো নিয়ে এসছো। হ্যাঁ, অনেক বড়, এবার অনেক পদ্ম ফুল বড়। আসবে তো, আরো বর্ষাকাল এসে গেলে আরো বেড়ে যাবে, হ্যাঁ, আরো সাইজ বড় হয়ে যাবে। ভালোই সাইজের পাওয়া যাচ্ছে পদ্মগুলো। আর মায়ের ঘরটা কেমন লাগছে জানাবে, স্ট্যান্ডটা, ঘরটা। রুমটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যদিও কালকে পাতা হয়েছে। হ্যাঁ, হুম, অবশ্যই জানিও কেমন লাগছে। সকালে বাজার গিয়েছিলাম, আমলকি নিয়ে এসেছি, দেখো একটু ছোট্ট সাইজের আমলকি। অনেক ছোট, হ্যাঁ, গরমের জানি না সময় কেমন হবে। কষা হয় নাকি দেখো। আসলে গরমের সময় তো, এখন তো সময় না, এগুলো তো শীতে বেশি পাওয়া যায়। হ্যাঁ, তো উঠছে এখন মার্কেটে, সুপার মার্কেট গিয়েছিলাম। টক নাকি বাবা? কষা। ভালো, তার আমলকি যাই টেস্ট হোক সব চলবে। হ্যাঁ, তা সব চলবে। কাল থেকে বিরাট আবদার, আমলকি খাবে সেই রাত অনেক থেকে। ছোট ছোট দেখো। হ্যাঁ, একদম ছোট্ট ছোট্ট। ঠিক আছে। কাল রাত থেকে বলছে আমলকি আনো, আমি আমলকি পাওয়া যাবে বাবা? তারপর সুপার মার্কেট গেলাম, একজনের কাছে ছিল আমলকি অল্প, নিয়ে এসেছি। খুশি তো শোনা? মানে ধরতেই পাচ্ছি না, এত ছোট ছোট। হ্যাঁ, তো ওকে মাখা করে দিতে হবে। নিয়ে এসছে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখা হবে। ঠিক আছে, আরো রোদ নেই, মেঘ মেঘ করছে, তো বলছে কেন রোদ উঠেনি। রোদে শুকিয়ে দিলে ভালো লাগে খেতে। হ্যাঁ, না আমলকিও বরাবর খেতে খুব ভালোবাসে। ভালো লাগে কিন্তু খেতে। শোনা, খাওয়াও টক খুব লাগে না উপকার। তোমার? ভালো লাগে না? আচ্ছা, হোক, খাওয়া আমলকি খাওয়া ভালো, কিন্তু ভালো তো। প্রচুর ভিটামিন সি আমলকিতে। দারুণ দেখতে হয়েছে গো, দেখেই তো লোভ হচ্ছে মাখা দেখে। আর ওটা খেয়ে দেখো, দেখি নুন বাবু লাগবে জিভ কিনা। দিয়ে জল পড়ে যাচ্ছে। আমার তো চলে আসছে, কথা বলতে পারছি না। খাও দেখো খাও একটা। শোনা, খাও। আমি বুঝতে পারবো না। না, ও বুঝতে পারবে না বলছে। লবণ লাগবে একটু, লবণ না, একটু ভালো লাগবে। স্বাদ আছে। ভালো না? হুম। দেখে তো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছিল, নিয়ে এলাম। আর অসময়ের ফল তো দেখবে এমনি একটু খেতে ভালোও লাগে। বেশি করে নিয়ে আসলে? হ্যাঁ, ও, বেশি করে বাবা। নিয়ে আসলে না? বাবুর আনন্দটা দেখো শুধু। যাও, নিয়ে যাও। খুশি তো? এখন রেখে দাও, ভাত খাওয়ার পরে খাবে। রান্না বান্না কি সব কমপ্লিট? হ্যাঁ, রান্না বান্না তো হয়ে গেছে। বেশ। রান্না বান্না হলো, একটু বাসন ধুচ্ছি এখন। ধুয়ে সব হয়ে গেলে কাপড়টা গুছিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, খিদে পেয়ে গেল, খাওয়া দাওয়া করতে হবে এবার। কদিন খুব রিচ রান্না খাওয়া হচ্ছে, তাই রূপাকে আজকে একটু হালকা পাতলা করতে বলেছিলাম। হ্যাঁ, অনেকদিন খাওয়া হয়নি, বাবুরও খুব ইচ্ছে, হুম, সেজন্য রান্না করেছি। হ্যাঁ, দুদিন ধরে যা খাওয়া দাওয়া চলছে, পয়লা বৈশাখের আগের থেকে রিচ রান্না খাওয়া হয়ে গেছে গরমের মধ্যে। এবার একটু হালকা পাতলা খেতে হবে আর কয়েকদিন। পয়লা বৈশাখের দিন প্রচুর গরম পড়েছিল। হ্যাঁ, গরম আর এত রান্না বান্না করা, গোছগাছ করা, প্রচুর ঝামেলা। গুছিয়ে ফেলো, খাওয়া দাওয়া করবো। এতগুলো কাপড়
কেটেছি। এ তো পাহাড় করে ফেললে গো এখানে। এতক্ষণ এগুলো দরজাটা বন্ধ করে দাও, ঠান্ডা সব বেরিয়ে চলে যাবে, এমনি যা গরম। ওই ঘরে ছিল, আমি নিয়ে চলে এসেছি এই ঘরে। তুমি কি করছো গো সোনা এখানে? গোছাতে সুবিধা তুমি সেলো হবে। টেপ লাগাবে না কিন্তু আলমারিতে, গুছিয়ে ফেলো সব। সারাক্ষণ এখানে দুষ্টুমি না তোমার? এই আচ্ছা, হোক হোক, খেলো খেলো। বাপরে, এই সব শাড়ি, হুম, সব পয়লা বৈশাখের দিন, হ্যাঁ, এটা ওটা শাড়ি পরা হয়েছে, হুম, সব ধোয়া। সব গুছিয়ে ফেলো, গুছিয়ে ফেলো, তারপর না হয় খাওয়া দাওয়া হবে। এগুলো খাটের উপর পুরো জড়ো হয়ে আছে, সেদিকে হ্যাঁ, মুশকিল ব্যাপার। দেখেছো, শুধু সেলোটেপগুলো কাটছে আর গোল গোল করছে। রেখে দাও শোনা, দুখানা সেলোটেপ নিয়েছিলাম পুরো বড় বড়, সব শেষ করে দিয়েছে। আমার কাছে আছে। আছে তো, কাজের সময় পাবো তো? না, তোমার তো আরেকটা আছে তো। সেটা থাকুক, উপরে যেটা আছে কাজে পাবো তো, ছাদেরটা যখন যদি কাজে লাগে আমার পাবো তো আমি। এই যে সেলোটেপটা, আচ্ছা ঠিক আছে, না। দেবে তখন বলবে না শেষ হয়ে গেছে। ঠিক আছে। খেতে পাচ্ছে না? শাড়িগুলো খাবে। এদিকে রাখলাম। শাড়িগুলো দেখো শুধু কত শাড়ি। আমি ওকে, এসো যাও। শুধু যাচ্ছে, আমলকি খাচ্ছে আর ছুটে ছুটে বাবু, চলে নিয়ে আসছে। আসতে তো প্লেটটা। দেখি কেমন হয়েছে, অনেকক্ষণ মেখে রেখেছি। হুম, দেখি, না এখন একটু নুন হয়ে গেছে মনে হয়। খাইয়ে দাও। ভালো হয়েছে মাখা। বাবু নিয়ে এসো দেখি একটা, দেখি কি ব্যাপার। কোনটা খাবো? এইটা? হুম, ভালো। বাহ, ভালো হয়েছে। হালকা টক, বেশি টক না। ভালোই লাগছে। আর গরমে দুপুরে একটু টক টক হলেও ভালো। ভালো লাগে। আম। আম খাবে? আচ্ছা নিয়ে আসবো, নাম কালকে বাজার যাই। ছোট আম নিয়ে আসবো, যেগুলো আঁটি হয়নি সেই রকম আম আনলে কাঁচা খাবে, কামড়ে ভালো লাগবে। তবে আমার গরম আছে। ও ভাগ ভাগ করে নিচ্ছে, হাফ হাফ করে খাবে। মেনু কিন্তু সুন্দর হয়েছে। পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে, ডিমের পাতলা করে ঝোল হয়েছে, একদম পাতলা করে ঝোল। দেখো এই দেখো, দারুণ হয়েছে। রুম্পাকে বলছিলাম একটু পাতলা করে করতে। হ্যাঁ, আর পোস্ত দিয়ে আলু ভাজা, ব্যাস। সুন্দর দেখতে হয়েছে। তোমার থালা দাও। ভালো লাগছে। খেয়ে নাও। পোস্ত দিয়ে আলু ভাজা ভালো লাগবে তো বাবা, সুন্দর লাগবে খেতে। ব্যাস, থাক থাক, বেশি না। আর সাথে রয়েছে এখানে মিষ্টি দই। হ্যাঁ, দই নিয়ে এসছে আজকে। সকালবেলা মিষ্টি দই এনেছি, আর এখানে একটু পায়েস রয়েছে। হ্যাঁ, এই যে, পয়লা বৈশাখে হয়েছিল পায়েস। হ্যাঁ, পায়েসটা ঠান্ডা ঠান্ডা হলেই ভালো ভালো লাগে। লাগে, বাসি ভালো লাগে খেতে। হুম, বলো। খাবো আর চল। না বাবা, বেশি জল না খেতে বসে, আমাকে ঝোল দাও। আজকে দুটো ডিম খাবে বাবা। হুম, তা ডিম হলে খুব আনন্দ। হুম, একটা একটা করে খাও, শুরু করো। তা হাফ হাফ মাখবে, সে হাফ হাফ জায়গায় দাও। আর দিব? না। মাখিয়ে দাও। তো মেনু সাধারণের উপর ভালোই হয়েছে আজকে। ডিমের ঝোল হচ্ছে পুরো 1 মাস বাদে। হ্যাঁ, সারা চৈত্র মাস ডিম মাংস পুরো বন্ধ ছিল, পয়লা বৈশাখ থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে আবার। ডিমটাই প্রথম হলো চৈত্রের পর। পরে খাবো। এই খাবো। দই খাও না, কি খাবে তাহলে বাবা? পায়েস খাবে তো? শেষে একটু পায়েস খাও। পায়েস খাবে সে। আচ্ছা। মায়ের কাছে সন্ধ্যা দেওয়া হয়ে গেল। হ্যাঁ, কি অসাধারণ লাগছে সন্ধ্যার পরিবেশটা, দারুণ লাগছে। ধুনো ধূপ জ্বলছে আর দারুণ সুগন্ধ দিচ্ছে। সকাল সন্ধ্যা যখন মায়ের পুজো হয় না, একদম মনটা ভরে যায় পুরো। এখানেই শান্তি। হ্যাঁ, একদম সব শান্তি এখানে। চলো বাবু, হ্যাঁ। সাথে চলো। ছাদে যাও, আমি একটু বাজারে বেরিয়ে গেলাম, ফোন করব, ঠিক আছে? হ্যাঁ, কি লাগবে বলে দিবে, নিয়ে চলে আসবো। বাবা, দৌড়ে দৌড়ে এসছে কুচুটা। বাজার থেকে ফিরলাম,
পড়ে যাবে সোনা, দাঁড়াও উপরে রেখে দিই। দাও। বাবু আজকে বাজার যাবে বলছিল আমার সাথে, আমি নিয়ে যাইনি, মন খারাপ করছিল বসে, জানো তো। কি চকলেট নিয়ে এসছো? তার জন্য চকলেট কেক এগুলো নিয়ে এসেছি, তার প্রিয় জিনিস সব। ভালো, আচ্ছা মন খারাপ করতে নেই বাবা, কাজে গেছিলাম না একটু, তাহলে যখন এমনি গেলাম বাজারে, তুমি গেলে তখন ভালো, কালকে নিয়ে যাবো, ঠিক আছে। দেখো কেক আছে, ওটা তো কিসের চকলেট? এটা আমার খেতে খুব ভালো লাগে। রেড ভেলভেট আর হোয়াইট ফরেস্ট, সবই ভেজ কেক, এগলেস। হ্যাঁ বলো। তো এটা কি কোম্পানির চকলেট? এটা নেসলে বাবা, নেসলে। হ্যাঁ ক্লাসিক ফ্রুট অ্যান্ড নাট। হ্যাঁ এটা কিটক্যাট, এটা কিটক্যাট ডিলাইটস, খাবে ভালো লাগবে এটা, সবসময় ডেয়ারি মিল্ক খাও তো, আজকে এটা নিয়ে এসেছি, ঠিক আছে। আমি এটা খাবো না। আচ্ছা ওকে, চকলেট নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে এসো, ফ্রিজে রেখে দাও চকলেটগুলো বাবা, ভালো থাকবে দিলে। এখন আমি এটা খাবো। তাই, আচ্ছা ওকে। কি ও গান গাইছো কেন, মন ভালো নাকি একদম? চৈত্র গেল, বৈশাখ এসছে, হ্যাঁ। আবার বৈশাখের আনন্দ রূপার মনে এখন। যাই হোক, হাসি খুশি থাকো, এটাই সব থেকে বড় ব্যাপার, আর কিছু না। আর নিয়ে এসেছি চিলি চিকেন প্যাটিস। বাবু কেক খাবে না আজকে? একদম গরম। একদম গরম। আর এর মধ্যে ফ্রাইড চিকেন আছে, এ দেখো, জাস্ট করে দিল। দেখো কি এটা পয়লা বৈশাখের প্যাকেট, পয়লা বৈশাখের থিম এটা বাবা। আমি খাবে না তাহলে মামাও খাবে, ঠিক আছে। তুমি কি খাবে কালকে নিয়ে আসবে আমার সাথে গিয়ে, ঠিক আছে। আচ্ছা তুমি তো খেতে, এগুলো খেতে কি হলো, এগুলো আর ভালো লাগে না। আচ্ছা চকলেট খাবে, চকলেট। শুধু চকলেট কেক চাই, তোর পাশে লেগে যাবে। আসতে পাস ওরাও। এই হচ্ছে সন্ধ্যার মেনু, না বস, জমজমাট ব্যাপার, অনেক দিন খাওয়া হয়নি এগুলো, নিয়ে এলাম আজকে। প্রায় 1 মাস পরে ঘরে খাবে? আচ্ছা ও এখানে খেয়ে নাও না বাবা, পাখা চালিয়ে, সে ঘরে খাবে জানো তো। ওকে করে রেডি করে নাও, দিয়ে ঘরে নিয়ে যাবে জানো তো। নিচটা বসে খেয়ে দিতে হবে। তাই করতে হবে, বাবু যখন বলছি আর কি করে যাবে। সোনা বাবা বলে কথা, সোনা বাবা। আর কত দূর গোছাতে? গোছানো হয়ে গেছে, হ্যাঁ, একটু অল্প কটা ভাত ছিল, জল ঢেলে দিলাম, একদম। খাওয়া যাবে কালকে। হুম, তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো গুছিয়েও নিয়েছি, কয়েকটা বোতলে জল ভরবো, ঢেলে যাচ্ছে, কাজ শেষ। বাবু ডাকছে, বসে আছে, জানি তো, সে বসে থাকবে, চুপটি করে বসে খালি আছে। বলে আমার ভয় লাগছে, আসো, কখন আসবে? যেদিন আবার ঘুম পায় ঘুমিয়ে পড়ে, যখন না পারে। কিন্তু আজকে বলছে আমি ঘুমাবো না, মামা আসুক তারপর ঘুমাবো। চলো তাহলে, এই বোতলে জলগুলো ভরছি। হ্যাঁ গুছিয়ে যাও। আমার বোতলটা কোথায় গেল, বড়টা জল ভরে দিয়েছি। হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ও সেই সময় আমরা কোথায় গেল, ঠিক আছে। গোছানো হয়ে গেছে। হ্যাঁ তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন তোমাদের সবাইকে শুভরাত্রি। সবাই অনেক ভালো অনেক থেকো। ভালো থেকো।